গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি বেসামরিক গাড়িকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানায় এতে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা বলছেন জনবহুল এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ঘটনাস্থলে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের উপস্থিতি হতাহতের আশঙ্কা আরও বাড়িয়ে দেয়। একই দিনে দক্ষিণ গাজার খান ইউনিসে আল মাওয়াসি এলাকায় আরও একটি হামলা চালানো হয়। স্থানীয় হাসপাতাল জানায় একটি বেসামরিক গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় একজন প্যারামেডিক নিহত হন এবং গুরুতর আহত হন আরও একজন। চিকিৎসা ও জরুরি সেবা কর্মীদের উপর হামলা নতুন নয়, তবে যুদ্ধবিরতির মধ্যেও এমন ঘটনা আরও উদ্বেগ বাড়িয়েছে। গাজার ৭০% এলাকা সামরিক নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা রয়েছে ইসরায়েলের। এমন পরিস্থিতি উপত্যকায় শিশুদের মানবিক সংকটকে আরও তীব্র করবে বলে সতর্ক করেছে ইউনিসেফ। সংস্থাটি জানায় যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির অবশিষ্ট সীমিত এলাকায় লাখো মানুষ গাদাগাদি করে বসবাস করছেন। এতে শিশুদের মধ্যে শ্বাসতন্ত্রের সংক্রমণ, ডায়রিয়া ও চর্মরোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। ইউনিসেফের আশঙ্কা ইসরায়েল আরও এলাকা নিয়ন্ত্রণে নিলে মানবিক সহায়তা ও জরুরি সেবার প্রবেশাধিকার কমে যাবে, যার সবচেয়ে বড় মূল্য দিতে হবে শিশুদের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ১,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং ৩,০০০-এর বেশি আহত হয়েছেন। বরকতুল্লাহ, সময় সংবাদ।